আর গরুটার ওজন ছিল প্রায় 1550 পাউন্ডের মতো। মুসলিম ধর্মে প্রতিটা নর নারীর জন্য কুরবানি তখনই ওয়াজিব হয় যখন নেশাব পরিমাণ মূল্যের অর্থ অথবা স্বর্ণগয়না অথবা সম্পদ থেকে থাকে। তবে যদি দেনা পাওনা থাকে সেটা মেটানোর পরে যদি অবশিষ্ট অংশ নেশাব পরিমাণ 1 বছরের বেশি তার কাছে জমা থাকে তখনই কিন্তু কুরবানি দেওয়াটা ওয়াজিব। সেটা হতে পারে ঘরের 2 জন ফ্যামিলি মেম্বার অথবা 4 জন অথবা 5 জন। কিন্তু আমাদের সমাজে অনেকেই আছে যে সারা ঘর থেকে শুধু একজনের নামে কুরবানি দেওয়া হয়। যদি পরিবারের প্রতিটা সদস্যই নেশাব পরিমাণ মূল্য অথবা অর্থ তার কাছে থেকে থাকে তাহলে কিন্তু প্রত্যেক ব্যক্তির নামে কুরবানি দেওয়া ওয়াজিব। আজকের ভিডিওতে দেখতে পাবেন আমরা আমেরিকায় কিভাবে কুরবানি করে থাকি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন। আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। তো সবার ঈদ কেমন কাটলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমাদের ঈদ তো আলহামদুলিল্লাহ অনেক ভালো কাটছে। আর আমি হালকা একটু অসুস্থ ছিলাম বলে ঈদের আগে 4 দিনই একদম বাসার মধ্যে ছিলাম। আমাদের মুসলিম ধর্মে এটা হলো আমাদের দ্বিতীয় হলিডে, মানে দ্বিতীয় ঈদ। এই ঈদে স্পেশালি আল্লাহকে খুশি করার জন্য আমরা যার যার সামর্থ্য অনুযায়ী গরু, মহিষ, খাসি, ভেড়া, দুম্বা এই ধরনের পশুগুলাকে আল্লাহর জন্য আল্লাহর রাস্তায় জবাই করে থাকি। যেহেতু আমরা পরের দিন যাবো, তো সোমবারে রাত্রেবেলা মানে বিকালবেলা আমি কাজ থেকে আইসা রান্না বাড়া শুরু করে দিলাম, যেগুলো আমরা দুপুরবেলা খাওয়ার জন্য। তো দেখেন কাজকর্ম শেষ করে আমি বেডে আসতে আসতে 1:10 বেজে গেছে। তখন আর মেজাজটা খারাপ লাগে গেছিল যে ঘুমাবো কি করতে, কারণ 4:30টায় আবার ঘুম থেকে উঠতে হবে। 4:30টায় আমরা ঘুম থেকে উঠছি আর উঠে নামাজ পড়ে রওনা দিলাম রেডি হয়ে। তো আমরা আজকে যাবো পেনসিলভেনিয়াতে কুরবানি দিতে। সেখানে যাইতে আমাদের সময় লাগবে প্রায় 3.5 ঘন্টার মতো। নিউ ইয়র্কের বেশিরভাগ মুসলমানরাই কিন্তু নিউ ইয়র্ক স্টেটের বাইরে কুরবানি দিয়ে থাকেন, কারণ নিউ ইয়র্কের ভিতরে যে ফার্মগুলো আছে সেগুলো কিন্তু অনেক দূরে। আর সেখানে ওরা স্পেশালি মাংসগুলোকে অনেক বড় বড় করে কেটে দেয়। আরেক কথা হলো দামের কম্পেয়ার করতে গেলে প্রায় ডাবলের 3 গুণ হয়ে যায় আর কি দাম। আর অন্য স্টেটগুলোতে কিন্তু আপনি চাইলে নিজের পশুটাকে নিজে পছন্দ করে তারপরে নিজেই কিন্তু কুরবানি করা যায়। ইচ্ছা করলে বাংলাদেশে যে গ্রোসারিগুলো আছে সেখানেও কুরবানি দেওয়া যায়, কিন্তু সেখানে ওরা রেডিমেড মাংসটা এনে প্যাকেট দিয়ে যায়। তো স্পেশালি আমরা কিন্তু দেখতে পারি না যে আমরা আসলে কোন জিনিসটা কুরবানি দিচ্ছি, কারণ আল্লাহ কিন্তু বলছে তুমি যেই জিনিসটা পছন্দ করো, যে জিনিসটা তোমার অতি প্রিয় সেটাই কুরবানি দাও। তো নিজে পছন্দ করে নিজে চয়েস করে সেটা কুরবানি দেওয়া হলো সব থেকে উত্তম। এই যে আমাদের ডানকিন কফি আমরা নিয়ে নিছি। মাঝপথে আমরা আবার সার্ভিস সেন্টারে নামছিলাম, একটু কফি নিয়ে নিলাম, কারণ সকালবেলা সবাই একটু ঘুম পাচ্ছিল। আর এইদিকে রাস্তাগুলো এত সুন্দর, মন চায় সারাদিন রাস্তার মধ্যে ঘুরে বেড়ায়। আর দুই পাশে কিন্তু ছিল প্রচুর পরিমাণ ভুট্টা ক্ষেত, তারপরে গম ক্ষেত, আর অনেক কিছু। এখন কিন্তু আমরা গ্রামের মধ্যে ঢুকে গেছি। আমরা মানে অলমোস্ট ফার্মের কাছাকাছি চলে এসেছি। এখান থেকে আমাদের আর ছিল মাত্র 14 মিনিট ড্রাইভ। এদিকের বাসাগুলো সবার সামনে দেখেন, বাসার সামনে এরকম ছোট ছোট মেল বক্স দেওয়া থাকে, কারণ বাসাগুলো রাস্তা থেকে অনেক দূরে। তো মেল বক্সের মধ্যে কিন্তু মেলম্যানরা চিঠি রেখে যায় বা প্যাকেজ রেখে যায়। যাওয়ার পথে কিন্তু আমরা অনেক ফার্ম দেখতে পাচ্ছি, যেখানে ছিল ভুট্টার ফার্ম, তারপরে ছিল গমের ফার্ম। তো আমরা ফাইনালি আমাদের এই যে ফার্মে চলে আসছি, এখানে আমরা গরু কুরবানি দিব। তো আমাদের গরু এবার কুরবানিতে একটা গরু আমরা কিনছিলাম, যেটাতে আমরা 7 জন অংশীদার ছিলাম। আর গরুটার ওজন ছিল 1500 পাউন্ড, তার থেকে একটু বেশি, মানে প্রায় 1550 পাউন্ডের মতো আর কি। এই যে দেখেন একজন এই যে বয়স্ক নানি দেখা যাচ্ছে, উনি কিন্তু হলো এই ফার্মের মালিক। এই যে ছোট ট্রাকটা আছে এটার ভিতরে হলো আমাদের গরু। ওরা প্রায় 5-7 জন মিলে গরুটাকে এখান থেকে বের করার চেষ্টা করছে ভিতরে নেওয়ার জন্য, যেখানে গরু জবাই করে। কিন্তু গরুটা এত পারাপারি করছে আমার দেখে কিন্তু অনেক মায়া লাগছে। গরুটা হয়তো মনে মনে বুঝতে পারতেছিল যে আজকেই তার শেষ দিন, তারপরে সে আর বেঁচে থাকবে না। প্রতিটা প্রাণী কিন্তু চায় বেঁচে থাকতে, কারণ জানের মায়া কিন্তু সবারই আছে। তো পরবর্তীতে ওরা প্রায় আধা ঘন্টার বেশি পারাপারি করে গরুটাকে ওই ফ্রেমের মধ্যে ভরার চেষ্টা করছে, তারপরে সাকসেস হয়েছে। তো ওইদিকে ছিল ওহাব ভাই। তো ওহাব ভাই দাঁড়ায় আছে, উনি আবার হলো গরুটা আজকে জবাই করবে। এখন আবার আমি ভিতরে চলে যাচ্ছি গরুটা দেখার জন্য। নিউ ইয়র্কের আপ স্টেটে হয়তো গরুর ফার্ম আছে, কিন্তু ওরা এত সুন্দর করে সবকিছু পরিপাটি করে কেটে দেয় না। সেজন্য সমস্ত মুসলমানরা চেষ্টা করে নিউ ইয়র্কের স্টেটের বাইরে গিয়ে সুন্দর করে নিজের চোখে দেখে গরু কুরবানি দেওয়ার জন্য। তো স্পেশালি নিউ জার্সি, তারপর ফিলাডেলফিয়া মানে পেনসিলভেনিয়া, কানেকটিকা, এই সমস্ত স্টেটগুলোতে কিন্তু এরকম বড় ওপেন ফার্ম থাকে। ওরা হলো ওহাব ভাইয়ের 2টা ছেলে। দুইটা ডাক, দুইজনে ধরো। রিয়েল না? হাই হ্যাঁ, আমি তো মনে করছিলাম রিয়েল। ফেক ফেক ফেক। এই ফার্মের সব গরুগুলা এই যে মাঠের মধ্যে ছাড়ে রাখছে, কারণ এখানে যত গরু আছে এগুলো সব কিন্তু গ্রাস ফিড গরু, মানে শুধু ঘাস খাওয়ানো হয়, ন্যাচারাল জিনিসপত্র খাওয়ানো হয়, কিনা কিছু খাওয়ানো হয় না। এই দেখেন কত গরু। আমাদের গরুটাকে এভাবে যে লোহার মধ্যে ঝুলায় ওরা 4 জন মিলে 3 জন মিলে একসাথে একদম খুব তাড়াতাড়ি কিন্তু গরুটাকে ইয়ে করে ফেলছে, চুলে ফেলছে। এদিকে হলো আবার ওরা সবাই মিলে কলিজা গুর্দা, তারপরে যে ফেফসা আছে, জিবা আছে, এগুলো সবকিছু আবার গুছায় কেটে কেটে রেডি করে ফেলতেছে। ওরা এত সুপার ফাস্টার কাজ করছে যে আমাদের এত বড় গরুটা 1 ঘন্টা শেষ করে এখন আবার ভাগ করা শুরু করে দিচ্ছে। তো ও হলো আমাদের ইয়েগুলো ভাগ করে দিচ্ছে। ইউর নেম? লিলি? ওকে, থ্যাংক ইউ। এই যে এটা হলো অন্য একজন গ্রুপের কুরবানি।
মানে আমি এদিকে ভিডিও করতে করতে এদিকে চোখের পলকে ওরা কিন্তু ভুঁড়িটাও ক্লিন করে ফেলছে। আর এই যে এখানে গরুটাকে একদম টানা রাখছে, আর ওদের একটা বিশাল বড় ইলেকট্রিক করাত আছে যেটা দিয়ে ঠাস ঠাস করে গরুটাকে খুব তাড়াতাড়ি কেটে ফেলছে। আর এই যে দেখেন বুড়া নানি, তার বয়স কিন্তু 90 বছরের উপরে হবে। সে কিন্তু প্রতিটা কাজে কাজে দেখা চেক দিতেছে যে তারা ঠিক মতো কাজকর্মগুলো করতেছে কিনা, মানে সবাই সবার দায়িত্বগুলো ঠিক মতো পালন করতেছে কিনা, যাতে কাস্টমারকে ওরা খুশি করতে পারে। মাংসকে ছোট ছোট পিস করে কাটার জন্য ওদের কিন্তু এরকম 3টা ব্লেডের মেশিন ছিল। বুড়িগুলাকে ক্লিন করে ছোট ছোট পিস করে এখন ওরা 7 ভাগে বন্টন করে দিচ্ছে। প্রতিটা অংশের জিনিসই কিন্তু তারা আলাদা দিচ্ছে, এরকম ছোট্ট প্লাস্টিক ব্যাগে ভরে ভালো করে একদম বাঁধিয়ে দিচ্ছে। মানে ওদের জিনিসপত্র সাজানো গুছানো প্রিপারেশনটা কিন্তু অনেক সুন্দর ছিল। আসলে নিজে সামনে থেকে নিজের চোখে দেখে কুরবানি দেওয়াটা বা কুরবানিতে উপস্থিত থাকাটা যে কতটা খুশি, সেটা আসলে বলে বোঝানোর ভাষা নেই। সেজন্যই আমরা চেষ্টা করি প্রতিবার নিজেরা ফার্মে গিয়ে নিজের চোখে সামনে দেখে তারপরে কুরবানিটা দিই, তাহলে মনে একটা শান্তি লাগে, স্যাটিসফাই লাগে। এইদিকে মাংস কেটে এই যে থুল মাংসগুলো নিয়ে আসছে, তো এরকম লাল বল দিয়ে দিয়ে ওরা ভাগ করে করে প্রত্যেকটা বক্সে বক্সে ভাগ করে দিয়ে দিচ্ছে। ওরা আবার যেই কাজটা করে প্রতিটা জিনিসই কিন্তু এইরকম ব্যাগের মধ্যে ভরে আলাদা আলাদা করে তারপরে বক্সে ফেলায়। আবার ভাগ শেষ হওয়ার পরে সুন্দর করে টেবিলটাকে তাওয়াল দিয়ে মুছে নিচ্ছে। এই যে দেখেন টেবিলে এই যে জিনিসটা, এটার মধ্যে ওরা নাইফ ধার দেয়। তবে এই ফার্মটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, যে জিনিসটা আসলে আমাদের সবার কাছেই অনেক ভালো লাগছে। চর্বিগুলো আবার রেখে দিছিল যে ফালাই দিবে, পরে আমার হাজবেন্ড আবার বললো ফালানোর দরকার নাই, কুরবানির মাংসের চর্বি রাখাই ভালো, পরে রেখে দিচ্ছে। ওইদিকে আবার 2টা ছাগল আর 2জনে কুরবানি দিছিল। 17 মণ ওজনের আজকে আমাদের এই গরুর দাম ছিল $4,375। প্রতিজন $25 করে, আমরা 175 ওদেরকে টিপস দিয়ে আসছি। তো আমাদের প্রতিজনের ভাগে পড়ছে $650 মতো। ওরা প্লাস্টিকের অ্যাপ্রন পরে, তারপরে প্লাস্টিকের একদম হাঁটু পর্যন্ত জুতা পরে অনেক ভালো করে কিন্তু প্রিপারেশন নিয়ে কাজ করা শুরু করে। বাকি মাংসগুলো আবার নিয়ে আসছে, তো সেটা যেহেতু কম ছিল এই জন্য ছোট ছোট বল দিয়ে ভেবে ভাগ করতেছিল। আমাদের মাংসগুলো রেডি করা হয়ে গেছে। 7টা ভাগ ওরা 7 দিকে একদম আলাদা করে রেখে দিছে। প্রত্যেকটা ভাগের মধ্যে এরকম বক্সে 2 বক্স করে কিন্তু মাংস হয়েছে। থ্যাংক ইউ সো ভেরি মাচ। আর এদিকে আবার দুলনাও যে আছে। আমাদের গরু কাটাকাটি শেষ আলহামদুলিল্লাহ। এখন আমি একটু ফার্মটার বাইরে আসছি। এই দেখেন এদিকে হলো ফার্মের বাইরের যে বাউন্ডারিটা, পুরোটা মিলেই কিন্তু একজনের ফার্ম, আর এই জায়গাগুলো ওদের নিজস্ব। ধরবো আমরা 7 জনের মধ্যে 4 জন ফ্যামিলি মেম্বার সহ একসাথে গেছে, আর 3 জনের ফ্যামিলি আসে নাই, ওনারা শুধু একা একা আসছে, মানে পুরুষ মানুষরা আর কি। সবাই সবার মতো করে খাবার নিয়ে গেছে, পরে আমরা সবাই এখন একসাথে। এই দেখেন আরেকটা ভাবি এরকম পটের মধ্যে করে ডাল নিয়ে এসেছে, যাতে পড়ে না যায়। আমাদের খাবারের দোকানদার হলো ইনি। ভাজি, আলু বেগুন শুটকি, করলা ভাজি, কাঁচকলা দিয়ে মাছ তরকারি, ওটা হচ্ছে চিকেন, শাক, আর ভাত 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 ভাত। 1 2 3 4 5 6 7 8। আমেরিকাতে গরু ছাগল এগুলাকে পাউন্ড হিসাবে বিক্রি করা হয়। তো আমাদের মাংস কাটাকাটি ভাগাভাগি সবকিছু করার পরেই কিন্তু টাকা হিসাব করে তারপরে আমরা গিয়ে টাকা দিয়ে আসছি। তো এখন সবার মাংস নেওয়া শেষ, আমরা খাবার দাবার শেষ করে গাড়িতে উঠে যাচ্ছি, বাসার উদ্দেশ্যে রওনা দিব বলে। আর এতক্ষণ যারা কাজ করছে ওরা টায়ার্ড হয়ে এরকম মাটির মধ্যে ঘাসের মধ্যে শুয়েছিল। আর ইউ গাইস হ্যাপি? Yes. So you guys see the meat? Yes. This is the first time? No. Fourth time. Assalamu alaikum. Thank you. আমরা সবাই এখন আবার বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। এখন বাজছে 1:33। সবার গাড়ি চলে যাচ্ছে। রাস্তার দুই পাশে ভুট্টা খেতে ভরপুর। আসার সময় যেহেতু রাস্তার মধ্যে একটু ট্রাফিক ছিল, আমাদের বাসায় আসতে প্রায় 4.5 ঘন্টা লেগে যায়। ওহাব ভাইকে অনেক ধন্যবাদ আমাদেরকে এত সুন্দর একটা জায়গায় নিয়ে যাওয়ার জন্য। আমরা এক্স্যাক্টলি বিকাল 6:26 আইসা বাসায় পৌঁছাইছি। গরুর যে খুরাগুলো ছিল ওরা ফালাই দিছিল, পরে আমি এবার নিয়ে আসছি। এখন এই খুরা নিয়ে যুদ্ধ শুরু করছি। মাংস এনে এখন আমরা এগুলো সব ভাগাভাগি করবো। আর আমি করছি পা নিয়ে, বিশাল বড় বড় একটা পা। আমাদের পাশের বাসার ওরা আনছে আমাদের পা ক্লিন করে দিতে, আমি একটা ক্লিন করছি। এই যে হলো আমাদের টোটাল গোস্ত। মাংসের মধ্যে হাড্ডি কিন্তু খুবই কম, অল্প একটু হাড্ডি মাত্র ছিল। আমাদের মাংসের লিস্ট আছে, লিস্ট অনুযায়ী আমরা হইলে এখন ভাগাভাগি করতেছি। থ্যাংক ইউ। ওকে, এটা হলো আমাদের পাশের বাসা, নেক্সট ডোর ওদের জন্য। এটা হলো আমার ক্রস স্ট্রিটের জন্য। আমাদের মাংসের অর্ধেক ভাগ মাংসই আমরা মানুষদেরকে দিয়ে দিছি, মানে আমাদের পাড়াপড়শি এই দেশি যারা আছে তাদেরকেও দিছি, আর কিছু বাঙালি ভাইদেরকেও দিছি। তাহলে আমরা কাটতেছি রান্না করার জন্য। গরুর মাংসের শুটকি বানানোর জন্য আমরা আবার একটু সিদ্ধ করছি এখানে। এদিকে মাংসতে সব মশলা টসলা আশিক মাখাইতেছে, তো তারপরে আমরা হলো মাংস রান্নাটা বসাবো।
এখানে হলো হাড্ডিগুলো বসাই দিচ্ছি নেহারি রান্না করার জন্য। আমি মাংসের মধ্যে ভুল করে লবণ দিতে ভুলে গেছিলাম, এখন আবার লবণ অ্যাড করছি। এই যে লবণ অ্যাড করার পরে মাংস কালারই অন্যরকম হয়ে গেছে। এই যে দিকে আমাদের মাংস রান্না হচ্ছে, তো আর একটু সময় লাগবে। আর এখানে এই যে হাড্ডিগুলোকে সিদ্ধ করে আপাতত রেখে দিচ্ছি। এখন রাতের 11টা 7 বেজে গেছে, সমস্ত কাজ শেষ করে রেডি করতে করতে ফাইনালি আমাদের মাংস রান্না রেডি। এখন আমরা সবাই মিলে রাতের খাবার খাবো। এখন বাজে রাত্রে হলো 11:30, তো আমরা সবাই মিলে এখন খাইতে বসছি। তো কি অবস্থা খাবারের? মাংসের মজা হয়েছে অনেক, থ্যাংক ইউ। ফ্রেশ মাংস ভালো হয়েছে। ইটস গুড। আমাদের আজকের ভিডিও কিন্তু এখানে সমাপ্ত করে দিচ্ছি, আর আমি দিদিকে খাইতে বসছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আমাদের আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর ভালো লাগলে আপুকে ভালোবেসে একটা শেয়ার দিবেন।